মেহমান যারা আসছেন সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, আপনারা আমার যত গুণগান করলেন আমার মনে হয় যে আমি আসলে এগুলির জন্য উপযুক্ত না, আমার আরও কিছু করা উচিত ছিল। আমি একজন মানুষ হিসাবে চেষ্টা করেছি আমি সমাজের সাথে মিশে যেতে, আমার স্টাফের সাথে মিশে যেতে। আমার জানা মতে আমার কলম দ্বারা আমার কোনো কর্মচারীর স্টাফের কারো কোনো ক্ষতি হয় নাই, এটা আমি একদম জোর গলায় বলতে পারি। আমি সব সময় চেষ্টা করেছি আমার প্রত্যেকটা স্টাফ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আপনারা হয়তো জেনেছেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, উনি সকল মানুষের ভাগ্য নির্ধারণ করেন। আমি সেই আপনাদের লেভেল থেকে উঠে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা হয়ে আজকে অবসর জীবনে যাচ্ছি এবং গতকালকে আমার শেষ কর্মদিবস ছিল। আজকে থেকে আমি আপনাদের মধ্যে সাধারণ একজন পাবলিক। আপনারা দোয়া করবেন আমি যেন আমার আগামী জীবনটা সুন্দরভাবে মহান আল্লাহর কৃপায় যেন ভালোভাবে কাটাতে পারি। এবং আপনাদেরকে আরেকটু সুখবর দিচ্ছি, সেটা হইল ইতিমধ্যে আমার আরেকটা প্রকল্পে আমার অলরেডি চাকরি হয়ে গেছে। হয়তো 1 মাস আগামী অক্টোবর থেকে আমি সেখানে ইনশাল্লাহ জয়েন করব। আপনারা দোয়া করবেন আমার সেই কর্মজীবনটা যেন এই বর্তমান কর্মজীবনের চাইতে আরো ভালো হয়। আমি যেন একজন মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। মহান আল্লাহ যেন সেই ধরনের তৌফিক আমাকে দান করে। আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, আমার কোনো কাজে কর্মে অথবা কোনো কথাবার্তায় আপনারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন কখনো, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আর আমার মনেও কোনো কষ্ট নাই। আমিও চাই আপনারা সবাই আপনাদের আগামী জীবনগুলি যেন ভালোভাবে কাটাতে পারেন। যিনি আপনাদের নবাগত এসএসসি হিসেবে আসলেন, আমার ছোট ভাই গোলাম সরফ সাহেব, ওনাকে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই সম্মান পাওয়ার কোনো অধিকার ছিল না। আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমি আজকে এই উচ্চতায় আসতে পেরেছি, আবার সেকশন ঠিকমতো চালাতে পেরেছি এবং আমার ডিজি মহোদয় সহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিকে আমার একটা ভালো গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। আপনারা গোলাম সরফ সাহেবকে সেই ধরনের সহযোগিতা করবেন, প্রতিটা বিপদে আপদে ওনার পরামর্শ নেবেন। পাশাপাশি যিনি আপনাদের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী কুমিল্লা হিসেবে আছেন, আমার শ্রদ্ধেয় স্যার আকরাম আলী স্যার, উনিও আপনাদের কর্মী বান্ধব। আপনাদের যে কোনো সমস্যা আপনারা ওনার সাথেও সরাসরি শেয়ার করতে পারবেন। তবে পিডব্লিউ সাহেবের মাধ্যমে গেলে সবচেয়ে বেটার হবে, এটা আমার বিশ্বাস। আপনাদের কোনো সমস্যা থাকবে না। আপনাদের যে টিভির কথা বলেছেন, অন্যান্য যেগুলা আপনাদের সিলেকশনের কথা বলেছেন, আপনাদের সিলেকশনের কাজগুলি অলরেডি সম্পন্ন হয়ে গেছে। ওটা এখন ডিজি মহোদয়ের টেবিলে আছে, ওটা ওখান থেকে অনুমোদন হলে আপনাদের সবাই ব্যাট হিসেবে আপনাদের দপ্তরাতে জারি হয়ে যাবে। এতে ওরিড হওয়ার কিছুই নেই। আর টিভি বিলগুলি যেগুলি বকেয়া আছে, পুরাতন টিভি বিল, সেগুলি গোলাম সরফ সাহেব সই করে দিবে, কোনো সমস্যা নেই। বাজেট আসলেই সিনিয়র এনসার ওগুলি আপনাদের পাস করে দেবে। স্যারের সাথে একটু আগে কথা হয়েছে। আপনারা দোয়া করবেন আমার সন্তানদের নিয়ে, আমার পরিবার নিয়ে, যেন আমি মহান আল্লাহর দরবারে একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবার কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য কিছুই করতে পারি নাই, আরো ভালো কিছু করা উচিত ছিল। এই বলে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।